আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের মাহফিলে বসার এবং সুযোগ দান করছেন, সেই মহান আল্লাহ তাআলার শানে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে মহামানব, যিনি আমাদের নেতা, যিনি আমাদের মডেল, যিনি আদর্শ, সেই মহানেতার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ আপনাদের সামনে কোরআনে কারিমের 103 নম্বর সূরা আসর, এই সূরার আসর থেকে কিছু আপনাদের সামনে কথা তুলে ধরবো। আপনারা কান লাগে শুনেন। এই সূরা সম্পর্কে সাহাবায়ে কেরামের আমলে সাহাবায়ে কেরাম যখন দুজন একত্রিত হতেন, তখন একজন সাহাবী আরেকজনকে এই সূরা আসর না শোনাইয়া পরস্পর বিচ্ছিন্ন হতেন না। এতে বোঝা গেল এই সূরার গুরুত্ব অনেক বেশি। সাহাবায়ে কেরামরা মনে করতেন এই সূরা ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্যই যথেষ্ট মনে করতেন। শুধু তাই নয়, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কোরআনে কারিমের মধ্যে যদি অন্য কোনো সূরা আল্লাহ নাযিল নাও করতেন, শুধু সূরা আসর থাকতেন, তাহলে ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য এই সূরা আসরে যথেষ্ট হতেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে যে কথাগুলি বলেছেন, কান লাগে শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কেন সময়ের কসম করলেন? সময়ের কসম করার কারণ হচ্ছে, মানুষের জীবনের সবচাইতে বড় মূল্যবান জিনিসই হচ্ছে সময়। টাকা নয়, স্বর্ণ নয়, ধন সম্পদ নয়, মানুষের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময়। কারণ সময় যদি কোনো মানুষের জীবন থেকে হারিয়ে যায়, তাহলে এই পৃথিবীর মধ্যে আর থাকতে পারবে না, কবরের জগতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা মানুষের সবচাইতে মূল্যবান যে জিনিস, সেই জিনিসের কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সারা পৃথিবীর মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সলে করেছে। তার মানে বোঝা গেল, ঈমান আনলে হবে না, ঈমান আনার সাথে সাথে আমলে সলে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন, আমরা তো ঈমান এনেছি, আমলে সলেও করি, মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজও করি, যাকাতও দেই, গরিব দুঃখীর দানও করি, আমরা তো আমলে সলে করি। আমি বলব, বন্ধু, এইটুকু শুধু করলে যথেষ্ট নয়। কারণ ইসলাম হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহ ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু মসজিদে গেলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো কাজে আসবে না, হজ করলে কাজে আসবে না, যাকাত দিলে কোনো কাজে আসবে না। এগুলো তো করবেন, নিশ্চয়ই করবেন, এগুলো করতে আছে, কিন্তু ভাগ করা যাবে না। মসজিদে, মাদ্রাসায় হজ যে আল্লাহর হুকুম মেনে করেছেন, যে নবীর আদর্শ অনুযায়ী হজ করেছেন, নামাজ পড়েছেন, সেই নবীর আদর্শ অনুযায়ী সমাজের বিচার ফয়সালা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। তা না হলেই তোমার এই নামাজ, এই হজ, এই যাকাত দিয়েই আখিরাতে মুক্তি অসম্ভব হবে। আমার বন্ধুগণ, তাহলে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে এবং আমলে সলে করতে হবে। এরপরে বলছেন,
ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের তাগিদ করতে, হকের আদেশ দিতে হবে। এরপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। কারণ হচ্ছে, যখনই আপনি হকের কথা বলতে যাবেন তখনই বিপদ আসবে। এজন্যই আল্লাহ বলেছেন, হকের দাওয়াত দিবে, অর্থাৎ হকের তাগিদ করবে, উপদেশ দিবে, সাথে সাথে ধৈর্য ধারণ করবে। আমার বন্ধুগণ, এই সূরা আসরের এত মর্যাদা, এত গুরুত্ব, এজন্য আমাদের এই সূরা আসর অনুযায়ী জীবন পরিচালনা যদি আমরা করতে পারি, তাহলে আমরা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক না বেঠিক?